বছর পর দেশে যাচ্ছি, আবার সেই প্রিয় মুখ আর আপনজনগুলোকে দেখতে পাবো। এই ফিলিংসটাই অন্যরকম। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর এই ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে কজ এই ভিডিওটা হচ্ছে ইউএসএ টু বাংলাদেশ যাওয়ার ভিডিও। লাস্ট ডিসেম্বর আমরা 1 মান্থের জন্য বাংলাদেশে ঘুরতে যাই। এই 1 মান্থের অনেক মেমোরিজ আছে, অনেক ঘোরাঘুরি করা হয়েছে, বাট এত কিছু আসলে ক্যাপচার করা পসিবল হয়নি। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে সবটুকু শেয়ার করব। সো শপিং ডেজ থেকে শুরু করা যাক। আমরা শপিং করার জন্য চলে যাই করোনাডো সেন্টারে। আর যেহেতু তখন ডিসেম্বর ছিল, অনেক অফার্স চলছিল ব্ল্যাক ফ্রাইডের। প্রথমেই চলে যাই বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে, সেখান থেকে কিছু ময়শ্চারাইজার বডি মিস্ট পারচেস করি। আমি পুরো শপে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। এরপর চলে যাই সেফোরাতে কিছু লিপস্টিক্স অ্যান্ড আইশ্যাডো প্যালেট দেখার জন্য। ওখান থেকেও কিছু জিনিস পারচেস করা হয়। অ্যান্ড দিস ইজ ফরএভার 21। ওখানে গিফটের জন্য জিনিস কিনতে গিয়ে আমি নিজের জন্যই জিনিস কিনে ফেলি। ওখানে সানগ্লাসে অনেক ভালো ডিসকাউন্ট চলছিল, 50% ডিসকাউন্ট। সো সানগ্লাসগুলো অনেক সুন্দর ছিল, তাই আমি 2টা পারচেস করি। শপিং এর জন্য আরো অনেক শপসে যাওয়া হয়েছে, ইভেন অনলাইনে অর্ডার করা হয়েছে, বাট এত কিছু ক্লিপস আমার নেওয়া পসিবল হয়নি। এরপর এটা হচ্ছে লাগেজ গুছানোর দিন। আমরা একে একে সবগুলো গিফট বাবল র্যাপে র্যাপ করে নিচ্ছিলাম, যাতে কোনোটা লিক না হয় বা ফেটে না যায়। যেহেতু প্রথমবার দেশে যাচ্ছিলাম, তাই আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষে যতটুকু সম্ভব সবার জন্যই কিছু না কিছু গিফট নিয়ে যাই। আমাদের ফ্লাইট ছিল ডেনভার কলোরাডো থেকে, সো আমরা নিউ মেক্সিকো থেকে কলোরাডো ড্রাইভ করে চলে যাই সকালবেলা। আমাদের ফ্লাইট ছিল রাতে, আমরা একটু আগেই চলে গিয়েছিলাম ডেনভারে যাতে একটু ঘোরাঘুরি করতে পারি। সো প্ল্যান মতো ডেনভারে পৌঁছে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ওই দিন ছিল ফ্রাইডে, জুমার দিন, তাই আমরা ডেনভারের একটা মসজিদের জুমার নামাজ পড়েছিলাম। সেখানে আরো অনেক মুসলিম কমিউনিটির সাথে দেখা হয়ে যায়, যেটা ফিলিংস অনেক ভালো ছিল। লাঞ্চের জন্য আমরা টাউন সেন্টারে চলে যাই। লাঞ্চে আমরা গোট বিরিয়ানি, ম্যাঙ্গো লাসি নিয়েছিলাম। গোট বিরিয়ানির সাথে রায়তা, চাটনি এসবও ছিল, অ্যান্ড ইট টেস্টেড রিয়েলি গুড। ঘোরাঘুরি খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিই। কার জমা দিয়ে আমরা এয়ারপোর্ট শাটলে উঠে পড়ি লাগেজ নিয়ে। দেন সব প্রসেসিং শেষ করে লাগেজ জমা দিয়ে আমরা বোর্ডিং পাস নেওয়ার জন্য চলে যাই। বোর্ডিং পাস নিয়ে আমরা আমাদের গেটের দিকে চলে যাচ্ছিলাম। দিস ইজ আওয়ার গেট A47। ফাইনালি এত সব প্যারার পর ইটস বোর্ডিং টাইম। অনেক অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল, মনে হচ্ছিল প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছাতে আর কিছু মুহূর্ত সময় বাকি। আমাদের ফার্স্ট ফ্লাইটটা ছিল প্রায় 14 ঘন্টার, ডেনভার টু টার্কি, ইস্তানবুল। আর আমার অলওয়েজ ফ্লাইটে প্লেনের ডিরেকশন দেখা অনেক ভালো লাগে। এটা থেকে আইডিয়া পাই যে প্লেনটা কতটুকু গেছে আর পৌঁছাতে কতক্ষণ বাকি। বিদেশ থেকে দেশে যাওয়ার এই লং ট্রিপগুলো খুবই টায়ারিং আর হেক্টিক হয়। এত ঘন্টা প্লেনে কাটানো আসলে একটা সহজ ব্যাপার নয়, তাও ধৈর্য, ঘুম আর খাওয়া দাওয়ার মাধ্যমে টাইমটা পাস হয়ে যায়। ফাইনালি 14 ঘন্টা টায়ারিং ট্যুরের পর আমরা টার্কি, ইস্তানবুলে পৌঁছে যাই। বাট দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য জার্নি। এখান থেকে আমাদের সেকেন্ড ফ্লাইট ফ্রম টার্কি টু বাংলাদেশ। সেই ডেনভারে রাতে আমরা ফ্লাইটে উঠেছিলাম, ওখান থেকে ইস্তানবুলে এসেও আমরা আবার রাতই পেলাম। মাঝখানে মনে হয় এই সফরের মধ্যে পুরো একটা দিন গায়েবই হয়ে গেছে, আমরা দিনের বেলা দেখতেই পাইনি। বুঝতেই পারছেন এই ট্রাভেলগুলো কতটা কষ্টের হয়, বাট দেশে যাওয়ার খুশির সামনে এই কষ্টটা কিছুই না। আর ফ্লাইটের মধ্যে খাওয়া দাওয়া, পানি, ঘুম, এই 3টা জিনিস অনেক ইম্পর্টেন্ট। ঠিক মতো পানি আর খাওয়া দাওয়া আর ঘুম না হলে শরীর উইক হয়ে যায়। ফাইনালি প্রায় 8 ঘন্টা ট্রাভেলের পর আমরা বাংলাদেশ এসে পৌঁছে যাই। তখন প্রায় ভোর 5টা বাজে। ও মাই গড, এই এক্সাইটমেন্ট আমি এখনও, যখন আমি ব্লগ এডিট করছি, আমি এখনও ফিল করছি। আর প্রায় 2 বছর পর যখন আজানের ধ্বনি শুনতে পেলাম, তখন ফিলিংসটাই অন্যরকম ছিল। বুঝতে পারছিলাম যে নিজের মাতৃভূমিতে চলে এসেছি ফাইনালি। এই জিনিসটাই তো বিদেশের মাটিতে সবচেয়ে বেশি মিস করি। আমরা বোর্ডিং আর সব প্রসেসিং শেষ করে ফাইনালি এয়ারপোর্টের বাইরে এসে ওয়েট করতে থাকি। আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে রিসিভ করতে আসেন। আমরা বাইরে বসে বসে সবার এক্সপ্রেশনস লক্ষ্য করছিলাম। যেসব প্রবাসীরা দেশে ফিরেছে তাদের মুখের খুশিটাই অন্যরকম। এরপর আমরা বাসায় এসে আমাদের মোস্ট অ্যাওয়েটেড খাবার, যেটা হচ্ছে আম্মুর হাতের খোলাজা পিঠা আর গরুর মাংস, সেটা দিয়ে ব্রেকফাস্ট করে একটু রেস্ট করে নিলাম। এটা হচ্ছে 1-2 দিন পরের ক্লিপস। আমরা শপিং এর জন্য বসুন্ধরা গিয়েছিলাম, তো সেখানে
আমার মোস্ট ফেভারিট কোলস্লো আর ফ্রাইড চিকেন ট্রাই করেছিলাম। এই ফ্রাইড চিকেনটা খাওয়ার ক্রেভিংস আমার অনেক দিন ধরেই ছিল। বিদেশে হালাল হারামের সমস্যার কারণে অনেক দিন খেতে পারিনি, আর দেশে এসে আমার ফেভারিট লাচ্ছি খাবো না, এটা তো হবে না। এদিকে বাসায় এসে দেখি আমার ফ্রেন্ড সামিরা আমাকে ওয়েলকাম করার জন্য অনেক সুন্দর সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিল। থ্যাংক ইউ সো মাচ সামিরা ফর এভরিথিং। এটা আরেকটা দিনের ক্লিপস। কফি লাইমে আমাদের অনেক স্মৃতি, তাই এবারও দেশে গিয়েই আমরা কফি লাইমে চলে গেলাম। এবার মোমোস আর ফ্রুট সালাদ ট্রাই করেছিলাম। আর এটা কিছুদিন পরের আরেকটা ভিডিও, যেখানে আমরা আলফ্রেস্কোতে ফুল ফ্যামিলি খেতে গিয়েছিলাম। আলফ্রেস্কোর খাবার আসলে অনেক বেশি টেস্টি ছিল। বিটিতে আসার পর আমরা প্রায় 1 উইকের মতো ঢাকায় ছিলাম, যেখানে শপিং, ঘোরাঘুরি এসবে 1 উইক কখন যে পার হয়ে গেল সেটা বুঝতে পারলাম না। দেন 1 উইক পর আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম আমার ফ্যামিলি আর আমার হাজবেন্ডের রেস্ট অফ দ্য ফ্যামিলি মেম্বার্সদের সাথে মিট করার জন্য। ঢাকায় শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়ি দেবর ওনারাই থাকেন, আমার হাজবেন্ড আর আমার ফ্যামিলির বাকি সবাই প্রায় চট্টগ্রামেই থাকেন। আর চট্টগ্রামে ল্যান্ড করার পর যে ফিলিংসটা ছিল সেটা আসলে ভাষায় বোঝানো যাবে না। মনে হচ্ছিল আমার মাটি, এখানেই তো আমার বেড়ে ওঠা, বড় হওয়া, সবকিছু। আই ওয়াজ ফিলিং সো ইমোশনাল। চট্টগ্রামে গিয়ে আমরা প্রথমে চলে যাই আমার হাজব্যান্ডের নানু বাড়িতে। অনেকদিন পর সবার সাথে দেখা করতে পারার ভালো লাগাটাই অন্যরকম ছিল। সবাইকে নিয়ে আমরা নানু বাড়ির পাশে হালি শহরে নতুন কিছু ফুড কর্নার তৈরি হয়েছে, সেখানে চলে যাই। উদ্দেশ্য ছিল একটাই, একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করা। আর প্লেসটা খুবই ভাইব্রেন্ট ছিল ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য। সেখানে গিয়ে আমরা জিলাপি, মোমোস, ফুচকা ট্রাই করি। বাংলাদেশে যাওয়ার পার্ট 1টা এতটুকুই। নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব আমার বাবার বাড়িতে গিয়ে কি কি করলাম আর বাকি ডেজগুলো কিভাবে কাটালাম। আর আবারও বলবো, দেশে যাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, তাই আমি অতটা ভালোভাবে সবকিছুর ক্লিপস নিতে পারিনি। ছোটখাটো যা একটু ক্লিপস আর ছবি তোলা হয়েছে ওগুলো নিয়েই আমি একটা ব্লগ তৈরি করেছি। সো নেক্সট ব্লগ আসা পর্যন্ত স্টে কানেক্টেড। টিল দেন, বাই বাই।